100 আমি একদিন মাঠে না গেলে মা বাবা দুইজনেই বলবে যে কেন মাঠে যাই নাই। মা বাবার অনেক সাপোর্টে বড় মাপের ফুটবলার এখনো হইতে পারি নাই, বাট এখন কটু কথা শোনা যাচ্ছে না, যেহেতু মানে একটা পর্যায়ে সবাই দেখতেছে সোশ্যাল মিডিয়াতে যে আমি অমুক জায়গায় খেলতেছি অমুক জায়গায় খেলতেছি, সবাই তো যে দেখতেছে, গ্রামের মানুষ অনেক উৎসাহিত করে যে না অমুকের মেয়ে যে ফুটবল খেলে, এই জায়গায় খেলে ওই জায়গায় খেলে। বাবা মাও মানে আর কি অনেক আনন্দ পাই। যদি আল্লাহ চায় যে আমি জাতীয় টিমে খেলবো, অবশ্যই একদিন না একদিন খেলবো। সেও কিন্তু আমরা কিন্তু একসাথে গ্রামগঞ্জে খেলাধুলা করতাম। তো ও ফুটসালে যাওয়ার পরে ওর পারফরম্যান্স আসলে অনেক ভালো হইছে। তো আমিও ওর খেলা দেখছি, অনেক ভালো খেলছে। দর্শক, আমাদের সাথে আছেন ভাইরাল ফুটবলার ঈশিতা, যাকে গ্রামেগঞ্জে খ্যাপ খেলতে দেখেন। তবে ঈশিতা এবার বাংলাদেশ নারী ফুটবল লিগে খেলছেন। ঈশিতা, আপনি তো গ্রামেগঞ্জে খ্যাপ খেলে থাকেন, তবে প্রফেশনাল ফুটবলটা খেলছেন, কেমন লাগছে এবং এই ফুটবল লিগে আপনার পারফর্মটাকে কীভাবে মূল্যায়ন করবেন? সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি গ্রামগঞ্জে খেলি, আহ, এখন ঢাকার মাঠে একটা টিমের ক্যাপ্টেন, তো এটার জন্য আরও বেশি মানে আল্লাহর উপরে অনেক মানে ধন্যবাদ যে আমি মানে এত একটা বড় একটা জায়গায় ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করতেছি। মানে বলতে গেলে কি, আমাদের টিম আপনারা সবাই জানেন যে আমাদের টিম হচ্ছে ডিসেম্বরের ৩ তারিখে ইয়াতে ছিল, নেপালে গেছিল। আমরা ব্যাক করছি হচ্ছে আর 18 তারিখ না 19 তারিখ ব্যাক করছি। তো এইটুকু টাইমের মধ্যে 28 তারিখ যেহেতু আমাদের গেম ছিল, লিগের ফার্স্ট গেম কিন্তু আমাদের 28 তারিখ ছিল। তো এইটুকু টাইমের মধ্যে আমাদের টিম গুছাইতে পারেনি কেউ। যেটা নেপালের টিমে গেছিলো তারা তো বিভিন্ন জায়গায় তারা কথা দিয়ে গেছিলো যে অমুক জায়গায় আমরা লিগ খেলবো। এখন তাদের তো আমরা নিতে পারবো না, এখন আমাদের টিমও নিতে পারবে না। এই জন্য আর কি যে যেখান থেকে আমরা মানে ম্যাডাম স্যার যাদের পাইছে তাদেরকে নিছে আর কি। তেমন আমরা ট্রায়ালও মানে আমাদের ট্রায়ালও নেয় নাই স্যার ম্যাডামরা, টাইম পায় টাইমের জন্য। তো এই জন্য আর কি একটু আমাদের টিম খারাপ হয়েছে আর কি। আপনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়। আমি কমেন্ট সেকশনে দেখি যে সবাই আপনাকে জাতীয় দলে খেলতে দেখতে চাই। আপনি আসলে কি বলবেন? এটা সমস্ত এখন আমার পারফর্ম, এখন আল্লাহর উপরে সব কিছু, যে যদি আল্লাহ চায় যে আমি জাতীয় টিমে খেলবো, অবশ্যই একদিন না একদিন খেলবো, এটাই আর কি। আপনার সাথে আরেকজন ফুটবলারকে আমরা দেখি, স্বপ্না আক্তার জিলি, এবার ফুটসালের চ্যাম্পিয়ন হয়েছে। স্বপ্না পারফরম্যান্সটা নিয়ে কি বলবেন এবং তাকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মূল্যায়ন করবেন? ও সেও কিন্তু আমরা কিন্তু একসাথে গ্রামগঞ্জে খেলাধুলা করতাম। তো ও ফুটসালে যাওয়ার পরে ওর পারফরমেন্স আসলে অনেক ভালো হয়েছে। তো আমিও ওর খেলা দেখছি, অনেক ভালো খেলছে। আর সে ব্যক্তিগতভাবেও অনেক ভালো, আমার ভালো লাগে ওকে। যেহেতু এবারে নারী ফুটবল লিগে খেলছেন, তো সামনে কি প্রফেশনাল ফুটবলটা খেলার ইচ্ছা আছে কিনা? মানে বাফুফের আন্ডারে? হ্যাঁ, প্রফেশনাল তো মানে অনেকে আছে না, যে কারোর ইচ্ছা যে প্রফেশনালভাবে ফুটবলটা খেলুক। আমারও সেরকমই ইচ্ছা যে আমিও একটু ভালো কিছু করি। আমার অবশ্যই আমার ফ্যামিলির জন্য আর কি, যাতে ভালো কিছু করতে পারি এটাই। গ্রামগঞ্জ থেকে তো দেখা যায় যে ফুটবল খেলাটা নারীদের জন্য একটা চ্যালেঞ্জিং। তো আপনার ক্ষেত্রে কি চ্যালেঞ্জটা পোহাতে হয়েছে আপনার? এখন গ্রামগঞ্জের মানুষের কথা তো আপনারা জানেনই যে এইভাবে কথা বলে, কারণ ওরা সাধারণত শাড়ি, থ্রি পিস এসবই পরে। আর আমরা যেহেতু গেঞ্জি প্যান্ট এসব দিয়ে খেলাধুলা করি, তারা তেমন মানে গ্রামের মানুষ ভালোভাবে দেখে না। ওরা সাধারণত শাড়ি, থ্রি পিস এসবই পরে। আর আমরা যেহেতু গেঞ্জি প্যান্ট এসব দিয়ে খেলাধুলা করি, তারা তেমন মানে গ্রামের মানুষ ভালোভাবে দেখে না। যখন আস্তে আস্তে একটা যে পর্যায়ে চলে যাবেন, একটু উন্নতি করবেন, অবশ্যই তারাই উৎসাহিত করবে যে না, ও যেহেতু যেটা উদ্দেশ্যে নিয়ে নামছে সেটা লক্ষ্য সে পূরণ করছে এবং সে মানে জয়ী হয়েছে। এখন কি গ্রামের মানুষের মানে কটু কথা শুনতে হয় কিনা? যেহেতু আপনি এখন অনেক বড় মাপের ফুটবলার। বড় মাপের ফুটবলার এখনো হইতে পারি নাই, বাট এখন কটু কথা শোনা যাচ্ছে না, যেহেতু মানে একটা পর্যায়ে সবাই দেখতেছে সোশ্যাল মিডিয়াতে যে আমি অমুক জায়গায় খেলতেছি অমুক জায়গায় খেলতেছি, সবাই তো যে দেখতেছে। এখন ভালো লাগে। আবার ফের না, গ্রামের মানুষ অনেক উৎসাহিত করে যে না অমুকের মেয়ে যে ফুটবল খেলে, এই জায়গায় খেলে ওই জায়গায় খেলে। বাবা মাও মানে আর কি অনেক আনন্দ পায়। আপনার ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট করে? 100 আমি একদিন মাঠে না গেলে মা বাবা দুইজনেই বলবে যে কেন মাঠে যাই নাই। মা বাবার অনেক সাপোর্টে। খ্যাপ খেলা এবং প্রফেশনাল ফুটবল দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন? প্রফেশনাল ফুটবল হইতে গেলে প্রফেশনালের মধ্যে হচ্ছে কি যে মানে প্রফেশনাল খেললে মানে এসব জায়গায় খেললে একটা ভালো পর্যায়ে ডাক পাওয়া, ন্যাশনাল টিমে ডাক পাওয়া। আর গ্রামগঞ্জে তেমন তো ভালো কেউ থাকে না, এটা জাস্ট গ্রামের খেলা, এটাই আর কি। আপনি
কিন্তু খ্যাপ খেলে প্রফেশনাল ফুটবলের চাইতে বেশি টাকা ইনকাম করেন। তো এই জায়গাটা কি স্যাক্রিফাইস করার ইচ্ছা আছে ন্যাশনাল টিমে খেলার জন্য হলেও? ভালো জায়গায় কে না যাইতে চায়? এখন ভালো জায়গায় যাইতে হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করা লাগে। তো আমিও সেটাই করব। যদি ভালো আন্তর্জাতিক ফুটবলে আপনি কোন টিম সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা। লাস্ট বার তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। অনুভূতিটা কেমন ছিল? অনেক ভালো। ফাইনাল ম্যাচ আমরা হচ্ছে ক্লাব লিগে চলতেছিল। আমরা কিন্তু নার্সিং টিমেই ছিলাম। তো আমরা সবাই মিলে কেউ ব্রাজিলের সাপোর্টার ছিল, কেউ আর্জেন্টিনার সাপোর্টার ছিল।